26 জুলাই আমাদের ফিট যখন দেওয়ালের মধ্যে ঠেকে গিয়েছে, তখনই অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচারের প্রতিবাদ করার জন্য রাস্তায়, ঘাটে, মাঠে নেমেছে হাজার হাজার ভাই বোন। পঙ্গু হয়েছে, বিকলাঙ্গ হয়েছে ফেসিবাদী প্রশাসনের, ফেসিবাদী শক্তির নির্যাতনে। ঠিক একই রূপ যদি এখনো দেখা যায়, তাহলে হাজার হাজার তরুণ তরুণী তাদের জীবন বিনিময়ে বাংলার মানুষ কি পাচ্ছে? যারাই ক্ষমতার চেয়ারগুলোর মধ্যে বসে, তারা এক একটা হিংস্র জানোয়ার হয়ে যায়, তারা জন্তু জানোয়ারের মতো হয়ে যায়। এই হিংস্র জানোয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য দেশের সকল মানুষ, দল বল সকল কিছু নির্বিশেষে বাদ দিয়ে ফেসিবাদীর বিরুদ্ধে লড়াই করেছে। হাজার হাজার তরুণ তরুণীর জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, অঙ্গের বিনিময়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছিল। স্বাধীন করা হওয়ার পরেও আমরা কি পাচ্ছি? দেশে আবারও শান্তি নাই, আবার অশান্তি, আবার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, মা বোনদেরকে লাঠি পিটানো করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, তরুণ ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, মা বোনদের গায়ে আঘাত করা হচ্ছে, ফ্যাটের মধ্যে লাথি দেওয়া হচ্ছে। সাদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, জুলুম, অত্যাচার, অবিচার কিচ্ছু এখনো কমে নাই। এটার জন্য তো দ্বিতীয়বারের মতো দেশটাকে স্বাধীন করা হয় নাই। যারা ক্ষমতার মধ্যে আছেন, ক্ষমতার এখন অপব্যবহার করতেছেন, আল্লাহর রাস্তে দেশটাকে শান্তি শৃঙ্খলা আনার জন্য, দেশটাকে মধ্যে ন্যায় ইনসাফ ভিত্তি করার জন্য যেটা করার দরকার সেটা একটু করুন। আর একটা মানুষের জীবনও যেন দিতে না হয়। আপনারা যারা আজকে অন্যায়গুলো করতেছেন, জুলুমগুলো করতেছেন, আপনার তো ছেলে সন্তান মারা যায় নাই, আপনার তো ভাই মারা যায় নাই, আপনার বোন মারা যায় নাই, আপনার সন্তান মারা যায় নাই। যদি আপনার রক্তের কেউ জীবন দিত, তাহলে আজকে আপনি জন্তু জানোয়ার মতো, হিংস্র জানোয়ারের মতো হতে পারতেন না। যারাই বর্তমানে ক্ষমতার অপব্যবহার করবে, তাদেরকে টেনে হেসড়ে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, কঠিন শাস্তি দিতে হবে, জনসম্মুখে তাদেরকে শাস্তি দিতে হবে। 26 জুলাইয়ের আন্দোলনের পরে ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছিল। সে হত্যার বিচার চাওয়াটা কি তরুণ তরুণীদের অপরাধ ছিল? দুইবার দেশ স্বাধীন হওয়ার পরেও যদি ফেসিবাদী শক্তির ক্ষমতা অপব্যবহার বাংলার জমিনে চলতে থাকে, 2 থেকে 3 মাস হয়ে গিয়েছে ওসমান হাদির হত্যাকারী এবং তার সহযোগী কাউকে গ্রেফতার করা হয় নাই, কোনো তথ্য, কোনো সমাধান, বিচার করা হয় নাই। ইনকিলাব মঞ্চের তরুণ তরুণীরা ওসমান হাদির হত্যার বিচার চাওয়াটা, এটা কি তাদের অপরাধ? ফেসিবাদের সময় অন্যায়ের বিচার চাওয়াতেই যে ক্ষমতার অপব্যবহার করেছিল, ঠিক এখনো যদি সেম ক্ষমতার অপব্যবহার করা হয়, ফেসিবাদী প্রশাসন পূর্বে যেমন ক্ষমতার অপব্যবহার করেছিল, এখনো যদি সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে, তরুণ তরুণীদের উপরে যদি নৃশংসভাবে যদি গুলি চালায়, লাঠিচার্জ করে, তাহলে হাজার হাজার যুবকদের রক্তের বিনিময়, তরুণ তরুণীদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় পরিবর্তে এই দেশকে স্বাধীন করে কি লাভ হয়েছিল? তারা জীবন দিয়ে কি হয়েছিল? কি উন্নতি হয়েছিল? এটা তো আমরা আশা করি নাই। 26 জুলাইয়ের পরেও ফেসিবাদী এই প্রশাসনরা কিভাবে করে তারা সাহস পায় তরুণ তরুণীদের উপরে গুলি করার? এই সাহস কোথায় থেকে আসে তাদের? সেটা জনগণ জানতে চায়। 90% মুসলমানের দেশে
আলেমদের উপর এখনো নির্যাতন করা হচ্ছে, দাড়ি টুপি দেখলে এখনো নির্যাতন করা হচ্ছে, ছাত্রদের উপর এখনো নৃশংসভাবে আঘাত করা হচ্ছে। আমরা তো এই দেশের উন্নতি, আমরা তো এই উন্নতি চাই নাই। এইভাবে করে জীবনের পরে জীবন দিবে, জীবনের পরে জীবন দিবে, কিন্তু তার কোনো বিচার হবে না। এই বাংলাদেশের জন্য তো হাজার হাজার তরুণ তরুণী জীবন দেয় নাই, পঙ্গু হয় নাই। তারা তো একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চেয়েছিল। হাদি ভাইয়ের হত্যার বিচারের সুস্থ বিচার না করে বরঞ্চ যারা বিচার চাচ্ছে তাদের উপরে হামলা করা হচ্ছে। দেশের এই অবস্থা হলে সাধারণ মানুষ আমরা কোথায় যাব? বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে, আমরা এখনো স্বাধীন হতে পারি না। আমরা এখনো পরাধীনতার মধ্যে রয়েছি, এখনো ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, ফেসিবাদী শক্তির অপব্যবহার এখনো করা হচ্ছে। এই দেশটা শান্তির দেশ হওয়ার জন্য তরুণ তরুণীরা জীবন দিয়েছে।